আজকে আমরা শিখব অ্যারে কিভাবে কাজ করে। অ্যারে জিনিসটা কি? আহ, আমরা উম, এতক্ষণ ভেরিয়েবলের ভিতর অনেকগুলো একটা ভেরিয়েবলের জন্য একটা মানগুলো একটা ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবল করে করে কাজটা করেছি। সো এর মাধ্যমে আমরা অনেকগুলো ভেরিয়েবল একটা জায়গায় রেখে একটি ভেরিয়েবলের ভিতর রেখে সেগুলোকে আমরা একটা একটা করে কি প্রিন্ট করা যায়, সেক্ষেত্রে থেকে আমাদেরকে সময়টাও বাঁচা হলো, আহ, হাতের লেখাটাও কি একটু কমই হলো। সো আমরা এটা কিভাবে করতে পারি সে দেখো, আমি এখানে আগে থেকে করে রেখেছি। দেখো, আমরা এ ভেরিয়েবলের ভিতর রাখছি এরে 10, 25, 32, 65। এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করছি। সো আমরা এখন আমরা এরেতে কিন্তু এই যে আমরা চারটা মান নিলাম। এ মান কিন্তু আমরা নর্মালি কি 1, 2, 3, 4, মানে 1, 2, 3, 4 এই নর্মালি আমরা কিন্তু গণনা করি, কিন্তু এভাবে কিন্তু এরে গণনা করে না। সো আমরা এটা কিভাবে গণনা করে, এটা হচ্ছে 10কে 0, 25কে 1, 32কে 3, 65কে 4, এইভাবে সে গণনা করে। সো আমি এখন যদি এ, এই চারটা থেকে একটাকে প্রিন্ট করতে চাই, সেটা কিভাবে করতে পারি? সেটাকে আমরা ইকো দিয়ে ডলার সাইন ডলার সাইন এটার ভিতরে তুমি ভেরিয়েবল রাখছি। সো এটার ভিতরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে সিঙ্গেল কোটেশন টু টু দ্বারা আমি কাকে বুঝেছি? টু দ্বারা বুঝেছি আমরা 32কে। 32 কেন? দেখো, গণনা করে দেখো, 0, 1, 2, 3। সো আমি টুকে কি 32 হিসেবে সে দেখতেছে। তো উম, আমি এটাকে ব্র্যাক দিয়ে শেষ করছি। আমি এটাকে মাল্টিপল কমেন্ট দিয়ে আরগুলাকে আমি অফ করে রাখছি। তো এটাকে আমি সেভ করে যদি আমি এখন এটা কোথায় রাখছি, কোন ফোল্ডারে, অ্যারে অপারেটর ডট পিএইচপি, অ্যারে অপারেটর ডট পিএইচপি, হ্যালো সি এ লোকাল হোস্ট। আমি যে ফোল্ডারের ভিতরে রাখছি সেটা হচ্ছে এফ আই আর ফার্স্ট। এটাকে আমি যদি এন্টার দিব, এখানে আমার ফাইল যা আছে সেখানে সব এর অপারেটর, যেটা আমার এখানে আছে অপারেটর 32। দেখো, 32 সে কি প্রিন্ট করছে। সো আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা অন্যভাবেও করতে পারি। দেখো, আমরা এখন স্ট্রিং নিয়ে স্ট্রিং এর সাথে ইন্টিজার নিয়ে একই সাথে প্রিন্ট করব। আমরা মাল্টিপল কমেন্টটা তুলে দিয়ে এখন আমরা প্রথম দিকেরটা কি করব, কমেন্ট করে দিব। এটাকে আমরা এভাবে কমেন্ট করতে পারি, এই যে এই যে ভি, এই যে আমি এখানে কিভাবে রাখছি, আমি এখানে সবগুলা কিনেছি স্ট্রিং নিচ্ছি, এই যেগুলো সবগুলাকে কি স্ট্রিং, একটা স্ট্রিং। এটাকে আমরা এই স্ট্রিং, যেহেতু স্ট্রিং তো আমরা সবাই জানি যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেসব নেম লেখা থাকে সেটা হচ্ছে স্ট্রিং। এটাকে আমরা আলাদা আলাদাভাবে ডাবল কোটেশনের মধ্যে একটা স্ট্রিং, তারপর কমা, দেন আর একটা স্ট্রিং, তারপর আরেকটা স্ট্রিং। সো সেটা আমরা কিভাবে ইউজ করবো, সেটাও সেম। সো আমরা এখানে ভেরিয়েবল দিয়ে ভেরিয়েবলের ভিতরে যখন আমরা অ্যারেটা রাখছি, সো সেটা আমরা জিরো দিয়ে আলিকে কি কল করছি। এটা আমরা সেভ করে রিফ্রেশ করলাম। আচ্ছা, আমরা 1 দিলাম, কন্ট্রোল echo dollar sign b dollar sign control s। এই দেখো, রিয়াজটা চলে আসছে আমাদের পিএইচপির পাশে। আমি মাল্টিপল কমেন্টটা দিছি, সেই জন্য এই সমস্যাটা হয়েছিল, সরি। তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ, আমরা এটাও বুঝতে পারলাম। আশা করি প্র্যাকটিস করলে তোমরাও পারবা। তো প্র্যাকটিসের কোনো কি বিকল্প নেই। তো আমরা সেক্ষেত্রে এর এটা আরেকটা আবার অন্যভাবেও করতে পারি, বিভিন্নভাবে করা যায়। সো আমি এখানে আবার এই দুটাকে কমেন্ট করে দিলাম। তো এখানে কি দেখে, আমি আবার ডলার সাইন সি দিয়ে রাখছি, এর ভিতর আবার ইন্টিজার, দেন
স্ট্রিং, আবার এখানে রাখছি কি ফ্লোট, একইভাবে ইউজ করছি। সো এখানে আমরা তিনটি ভাবে করছি, যে ইকো, দেন ব্রেক লাইন, যেটা HTML ট্যাগের ভিতর করা যায় সেটা ব্রেক লাইন দিলাম, দেন কি করলাম, কনকেটিনেশন, এটা কনকেটিনেশন বলে। সো ডলার সাইন সি, এটার ভিতর যখন মানগুলো আছে ভেরিয়েবলের ভিতর, সো এটাকে আমরা জিরো দিয়ে কি রাখলাম। এস ঠিক সেম আমরা এই রিয়াজকে রাখলাম ওয়ানে, প্লটকেও রাখলাম সেম টু। আমরা আগেই বলছি যে আমি জিরোকে, PHP সবসময় জিরো থেকে গণনা করে। সো আমরা 1 2 3 এভাবে গণনা করলে সে উচিত নয়। সো সেও নেবে না, নিবে, বাট তুমি বুঝতে একটু কষ্ট হবে। সো আমি এটাকে আবার রিফ্রেশ করে দেখি সে কি করতেছে। 10 রিয়াজ 20 সিরিয়ালি সে কি আসতেছে। আমি ব্রেক দিছি সেই জন্য, সে যদি ব্রেক যদি না দিতাম তাহলে কি বুঝতো, লাইন দিয়ে মানে একই লাইন আসতো। সো আমরা এখন এটাও কমেন্ট করে দিই, আশা করি বোঝা গেছে। এটাকে কন্ট্রোল X দিয়ে, কন্ট্রোল V দিয়ে রাখলাম। এখন আমরা এটা আবার ডলার সাইন ডি, ডি এর ভিতর রাখছি কি এর, আমরা এখন কি করতেছি, নেক্সট অ্যারে। নেক্সট অ্যারে নিশ্চয়ই আমরা যারা সি প্রোগ্রামিং করেছি তারা অবশ্যই সেটা করেছে। সো ডলার সাইন ডি এর ভিতর রাখছি অ্যারে, অ্যারের ভিতর আমি স্ট্রিংটা রাখছি, স্ট্রিং এর ভিতর রাখছি আবার কি, আবার অ্যারে, অ্যারের ভিতর আমি কি রাখছি, স্ট্রিং রাখছি, এখানে রাখছি ইন্টিজার, অ্যারের ভিতর আবার রাখছি কি, কি রাখছি, এটা হচ্ছে স্ট্রিংটাই রাখছি, এখানে আবার রাখছি ইন্টিজার। তো এটাকে আমরা কিভাবে প্রিন্ট করব, এটাকে প্রিন্ট করব, দেখো আমি ফার্স্টে রাখছি ইকো, ব্র্যাক দিছে ঠিক আগেরটার মতো, ডলার সাইন ডি, যখন মানটা যখন ডির ভিতরে আছে তখন ডি মানে ভেরিয়েবল ডিকে রাখলাম, ইকো করলাম। সো ওয়ানটা ফার্স্টে কি, সে এখান থেকে গণনা করতেছে, প্রথমে সে এটা গণনা করবে। এখানে আমি ওয়ানের মধ্যে ওয়ান আছে কি এর, 0 1 2, ওয়ানের ভিতরে রাখছি। ওয়ানের পাশে এখন আমি খুঁজছি যে আমি রিয়াজকে কল করব। সো এটাকে আমি পাশাপাশি জিরো দিয়ে রাখলাম, জিরো দিয়ে এখানে রিয়াজকে কল করলাম, জিরো কি এটাও ভিতরে কি সেম করতেছে, 0 1। নট ইকুয়াল, এখানে যদি আমি তো এই একসাথে প্রিন্ট করি সেটাকে সে প্রিন্ট করবে না। করা যাবে, ওয়ে আছে, বাট এখন না, পরে। সো আমরা এই সেম এটাও আহ, একইভাবে করলাম। তো আশা করি বুঝতে পারতেছো, 0 1 কিন্তু এটাই, আর এই ওয়ান হচ্ছে আলি, 0 1, আর 30 এটা হচ্ছে 2। এখন আমরা সেভ করে রিফ্রেশ করলাম, কি আসতেছে, রিয়াজ আলী 30, কি আসতেছে, রিয়াজ আলী 30, রিয়াজ 0 1 2। বুঝছো, আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা মাল্টিপল কমে দিয়ে রাখি, এটাকে তুলে দিলাম, এটাকে তুলে দিলাম। সো আমরা এখন আরেকটা করতেছি, এটাও নেক্সট এর ভিতরে। এটাকে আমরা দেখো, ডলার সাইন এর ভিতরে আমরা রাখছি এরে, নেক্সট ঠিক সেম অপারেটরের মতো। সো এখানে আমি পার্থক্যটা কি, এই যে আমি এটা ইকো না করে ডাইরেক্ট প্রিন্ট আর দিয়ে ইউজ করছি। দেখো, উম, এটাকে যদি আমি এক লাইনে জিরো, জিরো গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল টু 10, এভাবে মানে সারিবদ্ধভাবে প্রিন্ট করতে চাই, মানে এক লাইনের মধ্যে ইকো না দিয়ে প্রিন্ট ইউজ করতে চাই, তখন সেটা ক্ষেত্রে হবে প্রিন্ট আর, আর কি এরে। সো আমি এখন কিভাবে আসতেছে, যে এটাকে আমি ইকোটা প্রিন্টটা তুলে দিলাম, এটা পরে বলতেছি। তো আমি এখানে ডলার সাইন ই মানে ই ভেরিয়েবলটা এখানে কি প্রিন্টার ভিতরে রাখলাম, প্রিন্টার কি একটা ফাংশন, ডলার সাইন রাখলাম, তখন আমি কন্ট্রোল দিলাম, রিফ্রেশ করলাম, কি আসতেছে, দেখো সে এরেও বলে দিচ্ছে, এরে 0 1 10, কি রাখছে দেখো, এই 0 10 সে এখানে বলতেছে। আরেকটা কি বলতেছে, ওয়ান, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে ওয়ান, এই যে ওয়ান, এই যে সে এখানে ওয়ান রাখছে, ওয়ান কি কাউন্ট করছে, এখানে ভিতরে আবার 0 1 সে কাউন্ট করতেছে, দেখো ওয়ান, এরে 0 ইকুয়াল রিয়াজ, আবার এখানে দেখো এটা কি, এই যে 0 1 রিয়াজ, 1 আলি, 2 20। আশা করি বুঝতে পারছো, হচ্ছে একটা হিবিজিবি মনে হচ্ছে। আমি যদি এখন HTML আকারে আনতে চাই বা কোডিং এরকম আকারে বা HTML আকারে আনতে চাই, তখন আমরা কি করতে পারি, ইকো ডাবল কোটেশন লেস দেন গ্রেটার দেন লেস দেন স্ল্যাশ PRE, এটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম,
এটাকে আমি আবার এখানে ইকো ডাবল কোটেশন গ্রেটার দ্যান লেস দ্যান স্ল্যাশ ইআরই এখন শেষ করলাম। এখন কি আসতেছে, রিফ্রেশ করলাম, এগুলো আসতেছে নিশ্চয় এখানে। আর সাইন ইকো প্রিন্টার 20 টু লেস ডলার সাইন, এই তো আসছে। এই যে এরেটা আসছে। এই যে আমি কি করলাম এখানে, এই যে আমি করলাম নেক্সট এরে যেটা করলাম সেটা করতে ঠিক সেম আসছে, 0 1 10 এরে, আবার এখানে এর ভিতরে রাখছি। সো আশা করি বুঝতে পারছো তোমরা। ভাষা প্র্যাকটিস করো, বিভিন্ন গুগলে জিজ্ঞেস করো, ডাব্লিউএস করো, ইউটিউবে টিউটোরিয়ালস দেখো, দেন আরও বুঝবা। কন্ট্রোল লেস, আজকে ক্লাস এখানে শেষ, আমরা এরেটা করলাম। সো বাই, আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।